আমি এখন রয়েছি আমেরিকার নিউ ইয়র্ক সিটির স্ট্যাচু অফ লিবার্টির সামনে। যদিও সশরীরে নয়, গুগল ম্যাপের কল্যাণে। আমি যে জায়গাটা ঘুরে দেখাই, সমুদ্রের পাশে। স্ট্যাচু অফ লিবার্টি। এবং এই জায়গাটা নিচ থেকে দেখেন যে পুরোটা যদি আমি জুম আউট করি, এটা সমুদ্রের ভিতরে, পুরো ল্যান্ডটাই সমুদ্রের ভিতরে। এবং এটার নাম হচ্ছে লিবার্টি আইল্যান্ড। লিবার্টি আইল্যান্ড। এবং এখানে স্ট্যাচু অফ লিবার্টি মিউজিয়ামও রয়েছে। একটা দেখি মিউজিয়ামের দিকে যাই আমরা। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি মিউজিয়াম। এটার ভিতরে হয়তো বা এটার হিস্টোরি বা হিস্টোরিক্যাল অনেক কিছুই তথ্য আছে। এবং এটা কি ফ্ল্যাগপোল প্লাজা, এটা চত্বর, এটা গোল চত্বর। এটা আমেরিকার পতাকা। কোনোদিন সশরীরে যাওয়ার সুযোগ হবে কিনা জানি না। গুগল ম্যাপের মাধ্যমে জায়গাগুলি আমরা দেখতে পাচ্ছি, হয়তো ভিডিও নয়, কিন্তু স্টিল ইমেজ, কিন্তু ইমেজগুলি ঘুরিয়ে দেখা যায়। এবং আরও সুবিধা আছে, এগুলি মুভ করা যায়। আপনার যদি এই গলিতে ঢুকতে চান, এরকম মুভ করা যায়। তো আজকে আমি দেখালাম আপনাদের স্ট্যাচু অফ লিবার্টি। ধন্যবাদ। আমি এখন রয়েছি আমেরিকার নিউ ইয়র্ক সিটির স্ট্যাচু অফ লিবার্টির সামনে। যদিও সশরীরে নয়, গুগল ম্যাপের কল্যাণে। আমি যে জায়গাটা ঘুরে দেখাই, সমুদ্রের পাশে। স্ট্যাচু অফ লিবার্টি। এবং এই জায়গাটা নিচ থেকে দেখেন যে পুরোটা যদি আমি জুম আউট করি, এটা সমুদ্রের ভিতরে, পুরো ল্যান্ডটাই সমুদ্রের ভিতরে। এবং এটার নাম হচ্ছে লিবার্টি আইল্যান্ড। লিবার্টি আইল্যান্ড। এবং এখানে স্ট্যাচু অফ লিবার্টি মিউজিয়ামও রয়েছে। একটা দেখি মিউজিয়ামের দিকে যাই আমরা।